ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা সকলেই জীবনের পথেই কখনো না কখনো হারিয়ে যাই। দুঃখ, কষ্ট, ভয়, হতাশা আমাদের এমনভাবে গ্রাস করে যে মনে হয় জীবন যেন এক অন্ধকার নদীর মতো, যেখানে স্রোতের দিকটা বোঝাই যায় না। কিন্তু ঠিক তখনই যদি আমরা গীতার দিকে তাকাই, যদি আমরা শ্রবণ করি ভগবান কৃষ্ণের সেই চিরন্তন উপদেশ, তবে দেখতে পাই অন্ধকার নদীর মধ্যেই আলো জ্বলছে। সত্যের প্রদীপ আমাদের পথ দেখাচ্ছে। গীতা কেবল একটি শাস্ত্র নয়, গীতা জীবনের দিশারি। যে যেমন সমস্যার মধ্যে আছে, গীতা তার জন্য উত্তর খুঁজে দেয়। কখনো মনে হয় আমাদের জীবন যেন অর্থহীন, সবকিছু হারিয়ে গেছে, তখন কৃষ্ণের সেই বাণী মনে করিয়ে দেয়, না, হারিয়ে যাওয়া কিছুই নেই। তুমি যদি আমার শরণ নাও, তবে প্রতিটি পদক্ষেপ তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আজকের পাঠ আমরা শুরু করছি গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে। এই অধ্যায় এমন এক অধ্যায় যেখানে কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন মৃত্যুর রহস্য, আত্মার গতি, ব্রহ্মতত্ত্ব এবং মুক্তির পথ। অনেকে পুরো গীতা একসঙ্গে পড়তে পারেন না, সময় হয় না, মনোযোগও হয় না। তাই আজকের পর্বে আমরা ধারাবাহিকভাবে ৮ম অধ্যায়ের ২১ থেকে ২৪ নম্বর শ্লোকের ব্যাখ্যা নিয়ে এসেছি। প্রতিটি শ্লোকেই এমন গভীর অর্থ লুকিয়ে আছে যা আজকের যুগেও আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। ভেবে দেখুন, মৃত্যু আসলে কি? আত্মা কোথায় যায়? কেন কেউ দুঃখে আবার জন্মায়, আর কেন কেউ মুক্তি পায়? জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে শুদ্ধ করে তোলা যায়? এই প্রশ্নগুলোর উত্তরই কৃষ্ণ দিয়েছিলেন অর্জুনকে, আর সেই উত্তরগুলোই আজ আমরা খুঁজে পাব এই পাঠে। এই শ্লোকগুলোতে ভগবান কৃষ্ণ বোঝালেন অব্যক্ত অক্ষর বা সেই ব্রহ্মতত্ত্বের কথা, যেখানে পৌঁছালে আর ফেরত আসতেই হয় না। তিনি বললেন, আসক্তি, মোহ, ভয়, অন্ধকার সবকিছু ছেড়ে যে আলোয় আত্মা যাত্রা করে, সেটাই আসল মুক্তি। আরও এক বিশেষ সত্য কৃষ্ণ প্রকাশ করলেন, কোন সময় কোন অবস্থায় মৃত্যুকে গ্রহণ করা আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি শিখিয়েছিলেন, যারা অগ্নি, জ্যোতি, উত্তরায়ণ ও আলোর পথে দেহ ত্যাগ করেন, তারা আর পূর্ণ জন্ম লাভই করেন না, বরং চিরন্তন ধামে গমন করেন। বন্ধুগণ, আমরা হয়তো ভাবি এসব কথা শুধু পুরাণ বা মহাভারতের জন্য, কিন্তু না, এগুলো আজও আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত। কারণ আমরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি, কখনো প্রিয়জনের মৃত্যুর মাধ্যমে, কখনো নিজের ভয় ও হতাশার মধ্য দিয়ে। গীতা শেখায় মৃত্যুকে ভয় নয়, বরং মুক্তির দ্বার হিসেবে দেখতে হবে। তাই আজকের পাঠে আমরা শুনব সেই অমৃতবাণী, যেখানে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন চিরন্তন সত্য। চলুন তবে শুরু করি গীতার ৮ম অধ্যায়ের ২১ থেকে ২৪ নম্বর শ্লোকের ব্যাখ্যা, আর নিজের জীবনে খুঁজে পাই সেই আলো যা আমাদের অন্ধকার থেকে মুক্তির পথে নিয়ে যাবে। গীতার ৮ম অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটি হল, অব্যক্তঃকর ইত্যুক্তস্তমাহু পরমাং গতিম যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অব্যক্ত অক্ষর চিরন্তন সেই সত্যকেই পরম গতি বলা হয়, যাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। সেই ধামই আমার পরম ধাম। এই শ্লোক আমাদের শেখায় জীবনের চূড়ান্ত গন্তব্য কোনো ভোগ বিলাস নয়, বরং সেই ধাম যেখানে দুঃখ, পুনর্জন্ম, মৃত্যু নেই। মহাভারতের কাহিনী হল, যুধিষ্ঠির রাজা হওয়ার পরও শান্তি পাচ্ছিলেন না। তখনই কৃষ্ণ বলেছিলেন, রাজ্য, ধন, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, পরম ধামই তোমার লক্ষ্য হওয়া উচিত। আজকের দিনে আমরা কত ধন সম্পদ পেলেও শান্তি পাই না, কারণ আসল গন্তব্য বস্তু নয়, ঈশ্বরের ধাম। ভগবান বলেছেন, সত্যিকারের সুখ এই জগতে নয়, সাংসারিক সুখ ক্ষণিক, কিন্তু ঈশ্বর চিন্তায় তাই আনন্দ। মহাভারতের কাহিনী হল, দুর্যোধন সবকিছু ভোগ করেও অশান্ত ছিলেন, অথচ বিদুর, যিনি সাধারণ জীবন যাপন করতেন, কৃষ্ণের ভক্ত ছিলেন, তিনি ছিলেন শান্ত। আজকের মানুষও বিলাসিতার মাঝে থেকেও মানসিক যন্ত্রণা ভোগ করছে, কারণ তারা স্থায়ী সুখের পথ ভুলে গেছে। পরম ধামে পৌঁছানোর একমাত্র উপায় হলো ভক্তি। মহাভারতের কাহিনী হল, ভীষ্ম পিতামহ যখন সরসজ্জায় শুয়েছিলেন, তিনি কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করেই প্রয়াণ করেছিলেন, ফলে তিনি মুক্তি লাভ করেন। আজকের দিনে কেউ মৃত্যুর ভয় কাটাতে পারে না, কিন্তু ভক্তির শান্তি থাকলে ভয় মুছে যায়। এই শ্লোক শেখায়
ঈশ্বরের ধামই একমাত্র মুক্তির পথ। মহাভারতের কাহিনী হলো, গাঙ্গে ভীষ্ম বলেছিলেন, রাজ্য হারানো বা যুদ্ধ হারা কোনো ক্ষতি নয়, আসল হার হলো ভগবানকে ভুলে যাওয়া। আজকের যুগে মানুষ অসীম প্রতিযোগিতায় জন্ম মৃত্যু দুঃখ ভুলে গেছে, কিন্তু মুক্তির জন্য কৃষ্ণ ভক্তি অপরিহার্য। ভগবান বললেন, মৃত্যুর পরে তার ধামে পৌঁছানো যায়। মৃত্যু হলো এক পর্ব, শেষ নয়। মহাভারতের কাহিনী, অর্জুন যখন অভিমন্যুর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন, তখনই কৃষ্ণ তাকে বলেছিলেন, অভিমন্যু এই জন্মের যোদ্ধা, কিন্তু সে এখন মুক্তির পথে গেছে। মৃত্যু দুঃখ নয়, নতুন যাত্রা দরজা। আজকের মানুষ মৃত্যুকে ভয় পায়, কারণ তারা আত্মার অমরত্ব বোঝেনি। লোকটি বলছে, অব্যক্ত অক্ষর অর্থাৎ আত্মা কখনো নষ্ট হয় না। গীতা যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যাদের হত্যা ভাবছ তারা আসলে অমর আত্মা। আজকের দিনে সম্পর্ক ভাঙা, প্রিয়জন হারানো, এসব ভেঙে দেয়, কারণ আমরা আত্মার চিরন্তনতা ভুলে যাই। এই শ্লোক শেখায়, সংসার ছেড়ে নয়, ভগবানকে স্মরণ করেই দায়িত্ব পালন করলে মুক্তি লাভ হয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু কৃষ্ণকে স্মরণ করে করলেন, সেজন্যই তার কর্ম মোক্ষের পথ হয়ে উঠল। আজকের দিনে কাজ, সংসার, দায়িত্ব সব করেও মানুষ ঈশ্বর চিন্তায় মুক্ত হতে পারে। কৃষ্ণ বললেন, সংসার যতই ভোগ দিক, পরম গন্তব্য সেই নয়। মহাভারতের কাহিনী হলো, দুর্যোধনের ভোগ তাকে ধ্বংস করলো, কিন্তু বিদুরের ভক্তি তাকে চিরকাল শ্রদ্ধেয় করলো। আজকের যুগে অতি ভোগ মানুষকে রোগ, অশান্তি, একাকিত্বের দিকে ঠেলে দিচ্ছে। মুক্তির পথ হলো ভক্তি। এই শ্লোক বলছে, যেখানে সময়ের কোনো প্রভাব নেই, সেই ধামই সত্য। ভীষ্ম পিতামহ উত্তরায়ণকালে দেহ ত্যাগ করেন, কারণ তিনি জানতেন সময়ের ঊর্ধ্বে ভগবানের ধাম আছে। আজকের দিনে আমরা সময়কে বন্দী ভেবে হতাশ হই, অথচ ঈশ্বরের ধ্যানে সময়কে অতিক্রম করা যায়। সংসারের ক্ষুদ্র লক্ষ্য নয়, ঈশ্বরকে চূড়ান্ত লক্ষ্য করা উচিত। অর্জুনের লক্ষ্য ছিল কেবল জয় নয়, কৃষ্ণের সান্নিধ্য। তাই যুদ্ধ শেষে সব হারালেও কৃষ্ণ পাশে থাকায় সে ধন্য ছিল। আজকের মানুষ ছোট ছোট লক্ষ্য নিয়েই দৌড়াচ্ছে, অথচ সর্বোচ্চ লক্ষ্য ভুলে যাচ্ছে। শ্রীকৃষ্ণের এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে নয়, আমাদেরও এক বিশাল সত্য শিক্ষা দেয়। জীবনের শেষ গন্তব্য হলো ভগবানের ধাম, যেখানে দুঃখ নেই, মৃত্যু নেই, পুনর্জন্ম নেই। মহাভারতের প্রতিটি চরিত্র এই সত্য প্রমাণ করেছে। আজকের দিনে যখন মানুষ ধন, ভোগ, ভান নিয়ে হারিয়ে যাচ্ছে, তখনই গীতার এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, তাই সুখ কোথাও নেই, কেবল কৃষ্ণেরই ধামে। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ২২ নং শ্লোকটি হল, পুরুষ সপর পার্থ ভক্তা লভ্যস্ত নয়া শান্তস্তানি ভূতানি যেন সর্বমিদং ততম। অর্থাৎ, হে পার্থ, সেই পরম পুরুষ যিনি সমগ্র জগতে বিরাজমান, যিনি সমস্ত জীবের অন্তরে অবস্থান করছেন, তাকে কেবল অনন্য ভক্তির মাধ্যমে লাভ করা যায়। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন দ্বিধায় পড়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কিভাবে যুদ্ধ করবেন, যখন তার সামনে নিজের স্বজন, গুরু, বন্ধু, দাদা, কাকারা দাঁড়িয়ে আছেন। তখনই ভগবান কৃষ্ণ তাকে এই শ্লোকের মাধ্যমে স্মরণ করিয়ে দেন, মানব জীবনের মূল লক্ষ্য কেবল সংসারী আসক্তি নয়, বরং পরম পুরুষের আশ্রয় গ্রহণ। ভক্তি ছাড়া পরম সত্যকে পাওয়া যায় না। কৃষ্ণ বোঝালেন, কোনো জ্ঞান, কোনো শক্তি, কোনো ধ্যান, কোনো যজ্ঞ আসলে যথেষ্ট নয়, যদি অনন্য ভক্তি না থাকে। আজকের যুগে মানুষ কত জ্ঞান অর্জন করছে, প্রযুক্তিতে উন্নতি করছে, কিন্তু ভক্তিহীন মানুষ সুখী হচ্ছে না। ভক্তি আসল শক্তি, যা শান্তস্থানী ভূতানি, মানে প্রতিটি জীবের অন্তরে সেই পরম পুরুষ আছেন। মহাভারতে কৃষ্ণ বারবার বলেছেন, কেউ তোমার শত্রু নয়, সবাই ভগবানেরই অংশ। আজকের দিনে জাতপাত, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভগবানের এই শিক্ষা দিয়ে ভাঙা যায়। অর্জুনের মতো একজন ক্ষত্রিয় নায়ককে কৃষ্ণ শেখালেন, তুমি মহান যোদ্ধা হলেও তুমি স্বতন্ত্র নও, তোমার মধ্যেও ভগবান আছেন। আজকের দিনে মানুষ অহংকারে ডুবে থাকে, টাকা, পদ, বিদ্যা নিয়ে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, সবই ভগবানেরই দান। যখন জানবো প্রতিটি জীবের মধ্যে ভগবান আছেন, তখন কাউকে ছোট করা যায় না। দ্রৌপদীর চিরহরণের সময় ভগবান তাকে অসীম বস্ত্র দান করে রক্ষা করেছিলেন, কারণ তিনি ভক্তির আশ্রয় নিয়েছিলেন। এর শিক্ষা যে ভগবানকে ডাকে তিনি তার মর্যাদা রক্ষা করেন। অর্জুনের দ্বিধা ছিল আত্মীয়দের প্রতি আসক্তি। কৃষ্ণ বললেন, সকল জীব ভগবানেরই অঙ্গ, তাই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। আজকের মানুষও মোহে পড়ে সিদ্ধান্ত নিতে পারে না। এই শ্লোক শেখায়,
ভক্তি মানুষকে আসক্তি থেকে মুক্ত করে। অনন্যয়া শব্দটি গভীর শিক্ষা দেয়, ভক্তি যেন কেবল ভগবানের জন্য হয়, অন্য কোনো স্বার্থ বা প্রাপ্তির জন্য নয়। মহাভারতে বিদুর সবসময় ভক্তিতে অবিচল ছিলেন, তাই কৃষ্ণ বিদুরের ঘরে খেলেন, রাজপ্রাসাদে নয়। অর্জুন কৃষ্ণকে সারথি হিসেবে বেছে নিয়েছিলেন, অস্ত্র নয়। ফলে যুদ্ধের আসল বিজয় অর্জুনের ভাগ্যেই জুটেছিল। আজকের মানুষকে বোঝায় টাকা বা ক্ষমতার সঙ্গ নয়, ভগবানের সঙ্গ বেছে নিতে হবে। কৃষ্ণ বোঝালেন মানুষ কিছু করে না, কেবল ভগবানই সবকিছু চালাচ্ছেন। ভীষ্ম যুদ্ধে তীরসজ্জায় শুয়ে বলেছিলেন, আমি অনেক যুদ্ধ করেছি, কিন্তু আসলে সবই ভগবানের ইচ্ছায় হয়েছে। শিক্ষা হলো আমরা কর্তা নই, সেবক মাত্র। দ্রৌপদী যখন কারো সাহায্য পেলেন না, তখন হাত জোর করে ভগবানকে ডাকলেন, আর কৃষ্ণ তখনই তাকে রক্ষা করলেন। আজকের দিনে মানুষের জীবনে বিপদ সংকট আসবে, কিন্তু তখন কেবল ভক্তি উদ্ধার করে। ভগবান সর্বত্র আছেন, এই উপলব্ধি মানুষকে ঐক্যবদ্ধ করে। মহাভারতে শেখানো হয়েছে, যেখানে ভগবান আছেন সেখানেই প্রকৃত শক্তি। অর্জুনের পাশে কৃষ্ণ থাকার কারণেই পাণ্ডবরা বিজয়ী হলেন। এই শ্লোক শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের প্রতিদিনের জীবনেও প্রযোজ্য। পরিবারের ভাঙন রুখতে হলে মনে রাখতে হবে সবাই ভগবানেরই অংশ। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা কাটাতে হলে অহংকার ভাঙতে হবে। শিক্ষার্থীদের বোঝা দরকার, জ্ঞান বা পদবি নয়, ভক্তি জীবনের আসল সাফল্য। সমাজে হিংসা বিদ্বেষ থামাতে হলে মনে রাখতে হবে প্রতিটি প্রাণ ভগবানের বাসস্থান। তাই কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, ভক্তি ছাড়া আমাকে পাওয়া যায় না। আজকের মানুষকে সেই পথেই চলতে হবে। ভক্তি সত্যিকারের মুক্তি দরজা খুলে দেয়, আর ভক্তি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ২৩ নং শ্লোকটি হল, যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিং চৈব যোগিনা প্রয়াত যন্তি তং কালং পক্ষামি ভরত সর্ব। অর্থাৎ হে ভরত শ্রেষ্ঠ, কোন সময়ে অর্থাৎ কাল ধর্মে দেহ ত্যাগ করলে যোগীরা আর ফিরে আসে না, আর কোন সময় দেহ ত্যাগ করলে পুনরায় ফিরে আসে, সেই সময় বা কাল সম্পর্কে এখন আমি তোমাকে বলবো। অর্জুন যখন জীবনের গুরু প্রশ্ন নিয়ে বিভ্রান্ত হচ্ছিলেন, মৃত্যুর পর কি হয়, কার জীবন সফল, কার মৃত্যু মঙ্গলজনক, তখনই কৃষ্ণ তাকে বোঝালেন, জীবন মৃত্যু কেবল বাহ্য রূপে দেখা যায়, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক সত্য। মৃত্যু কেবল একটি রূপান্তর, আর মানুষের চেতনা কোন সময়, কোন অবস্থায়, কোন ভক্তির সঙ্গে মৃত্যুকে গ্রহণ করে, সেটাই তার পুনর্জন্ম বা মুক্তির পথ নির্ধারণ করে। এই শিক্ষা মহাভারতের যুদ্ধক্ষেত্রে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকে জীবনেও তেমনই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বোঝালেন, মৃত্যু কেবল দেহান্তর, আত্মার নয়। ভীষ্ম পিতামহ তীরসজ্জায় মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন, যতক্ষণ না শুভ সময় অর্থাৎ উত্তরায়ণ আসছে। শিক্ষা হলো, মৃত্যু ভয় নয়, বরং এক নতুন যাত্রার দরজা। জীবনের শেষ মুহূর্তে যার মনে যা থাকে, তার ভবিষ্যৎ গতি সেই অনুযায়ী নির্ধারিত হয়। ভরত মহারাজ হরিণের প্রতি আসক্তি নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, তাই তিনি পরের জন্মে হরিণ হয়েছিলেন। আজকে শিক্ষা হলো, অন্তিম চিন্তায় নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করতে হবে। যদি মৃত্যুর সময় ভক্তি থাকে, তবে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয়। মহাভারতে অভিমন্যু অল্প বয়সে মৃত্যুবরণ করেন, কিন্তু তার বীরত্ব আর ভগবানের প্রতি আস্থা তাকে অমর করে রাখে। শিক্ষা হলো, ভক্তি থাকলে মৃত্যু মানেই পরাজয় নয়। কৃষ্ণ বললেন, কাল নির্ধারণ করে কার যাত্রা পুনরাগমন আর কার যাত্রা মুক্তি। ভীষ্মদেব মৃত্যুর সময় পর্যন্ত শয্যায় শুয়েছিলেন, কারণ তিনি জানতেন মৃত্যুর সঠিক সময় আত্মার গতি নির্ধারণ করে। আজকে শিক্ষা হলো, জীবনের প্রতিটি সময়কে মূল্য দিতে হবে, কারণ সময় সবচেয়ে বড় শিক্ষক। যোগীরা জানেন কখন কিভাবে আত্মা ত্যাগ করতে হয়। মহাভারতে যুধিষ্ঠির সর্বদা ধ্যান ও সত্যে স্থির ছিলেন, তাই তিনি মৃত্যুর সময় স্বর্গে যাত্রা করেন। শিক্ষা হলো, ধ্যান যোগে মন স্থির না হলে মৃত্যু সময় সঠিক চিন্তা আসবে না। যদি মৃত্যু সময় আসক্তি প্রাধান্য পায়, তবে পুনর্জন্ম অবধারিত। ধৃতরাষ্ট্র নিজের আসক্তি ও পক্ষপাতের কারণে ধ্বংস ডেকে এনেছিলেন। শিক্ষা হলো, আসক্তি মৃত্যুর পরিণতিকে অন্ধকার করে তোলে। কৃষ্ণ বললেন, যে মৃত্যুকালে ভগবানের নাম জপ করে সে আর ফেরে না। কুরুক্ষেত্রে বহু যোদ্ধা মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করেছিলেন, আর তাদের মুক্তি ঘটেছিল। আজকে শিক্ষা হলো, প্রতিদিন ভগবানের নাম জপ করলে মৃত্যুর সময়ও সেই নাম মনে পড়বে। কৃষ্ণ অর্জুনকে বললেন,
কোন অবস্থায় মৃত্যু আসবে তা নির্ভর করে জীবনের কর্মফলের ওপর। দুর্যোধন শেষ মুহূর্তে ভগবানকে স্মরণ করতে পারেননি, বরং ক্রোধ আর হিংসায় মারা গেলেন। শিক্ষা হলো, যেমন কর্ম তেমনই মৃত্যু এবং তেমনই ভবিষ্যৎ। কৃষ্ণ বললেন, যারা সংসার মোহে জড়িয়ে থেকে দেহ ত্যাগ করে তারা আবার ফিরে আসে। গন্ধর্বদের গল্পে দেখা যায় ভোগাশক্তির কারণে তারা বারবার জন্ম নিতে থাকে। শিক্ষা হলো, সংসার মোহ ভাঙা ছাড়া মুক্তি সম্ভবই নয়। এই শ্লোক শেখায় মৃত্যু জীবনের শেষ নয়, বরং সর্বশ্রেষ্ঠ শিক্ষা। যুধিষ্ঠির একবার বলেছিলেন, সবচেয়ে আশ্চর্যের কথা হলো প্রতিদিন মানুষ মৃত্যুকে দেখে তবুও ভাবে সে চিরকাল বাঁচবে। আজকে শিক্ষা হলো, মৃত্যু স্মরণেই মানুষকে সচেতন ও ভক্তিপূর্ণ রাখে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, জীবন কেবল ভোগ বিলাস নয়, মৃত্যুর জন্য প্রস্তুতি। প্রতিদিন ভগবানের নাম জপ করলে মৃত্যু সময়ও সহজ হবে। সময়কে অবহেলা করলে ভবিষ্যৎ অন্ধকার হবে। মৃত্যুর ভয় কাটানোর একমাত্র উপায় হলো ভক্তি। তাই কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, মৃত্যু কোনো শেষ নয়, ভক্তির আশ্রয় মৃত্যু মানেই মুক্তি। আজকের মানুষকেও এই শিক্ষায় গ্রহণ করতে হবে, তাহলেই জীবন হবে অর্থপূর্ণ আর মৃত্যু হবে শান্তিময়। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 24 নং শ্লোকটি হল, অগ্নির্জ্যোতিরহ শুক্লশ্জন্মাশা উত্তরায়ণম তচ্চ প্রয়াত গচ্ছন্তে ব্রহ্ম ব্রহ্ম বেদ জানা। অর্থাৎ যারা অগ্নি জ্যোতি দিনের সময় শুক্ল পক্ষ এবং উত্তরায়ণের 6 মাসের মধ্যে দেহ ত্যাগ করেন, সেই যোগী ও জ্ঞানীগণ ব্রহ্মকে উপলব্ধি করেন এবং আর পুনর্জন্মেই আসেন না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবন মৃত্যু কেবল বাহ্যিক ঘটনা নয়, বরং এক গভীর আধ্যাত্মিক যাত্রা। মৃত্যু কোন সময়ে কোন অবস্থায় কেমন চেতনা নিয়ে ঘটে সেটাই নির্ধারণ করে আত্মার ভবিষ্যৎ গতি। এখানে অগ্নি জ্যোতি দিন শুক্ল পক্ষ এবং উত্তরায়ণ সবই প্রতীক। এগুলো জ্ঞান আলোক শুভ সময় ও ভক্তিময় জীবনের নির্দেশক। কৃষ্ণ বোঝাতে চেয়েছেন, যারা আলোকময় চেতনার সঙ্গে মৃত্যুকে গ্রহণ করেন তারা ব্রহ্ম লাভ করেন এবং জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করেন। ভগবান কৃষ্ণ বোঝালেন, মৃত্যুর সময় আত্মার গতি নির্ধারণ করে। যেমন ভীষ্মদেব ইচ্ছা মৃত্যুর বর পাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করেছিলেন, যতক্ষণ না উত্তরায়ণ অর্থাৎ শুভ সময় আসে। আজকে শিক্ষা হলো, জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য আছে। শুভ সময়ের গুরুত্ব উপলব্ধি করতে হবে। অগ্নির প্রতীক শুদ্ধি, পবিত্রতা ও আত্মসংযমের। মৃত্যু সময় যার চেতনা অগ্নির মতো শুদ্ধ, তার মুক্তি ঘটে। মহাভারতে দ্রৌপদীর অগ্নিস্বরূপ ভক্তি তাকে বারবার রক্ষা করেছে। শিক্ষা হলো, অন্তরে অগ্নির মতো সত্য থাকলে মৃত্যু পরবর্তী যাত্রা আলোকিত হয়। কৃষ্ণ বললেন, যারা জ্ঞানের জ্যোতিতে মৃত্যু গ্রহণ করে তারা আর ফেরে না। বিদুর মহাত্মা সর্বদা সত্য জ্ঞান চর্চা করেছেন, ফলে মৃত্যুর পর তিনি ভগবানের ধামে গমন করেন। শিক্ষা হলো, জ্ঞানই চেতনার আলো, যা মৃত্যুর অন্ধকার দূর করে। রাত্রি ঘুমের প্রতীক, দিন জাগ্রতির প্রতীক। অর্থাৎ মৃত্যু সময় যার চেতনা জাগ্রত সে মুক্ত হয়। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি হয়েও চেতনা জাগরণে বীরত্ব দেখিয়েছিলেন। শিক্ষা হলো, জাগ্রত চেতনা মৃত্যু মুহূর্তেও আত্মাকে মুক্তি দেয়। শুক্লপক্ষ চন্দ্রের বাড়ন্ত আলো অর্থাৎ ঊর্ধ্বগতি। শিক্ষা হলো, যার জীবন সদা ঊর্ধ্বমুখে তার মৃত্যু মুক্তির পথ। যুধিষ্ঠিরের জীবন ছিল সত্য ও ধর্মময়, তার মৃত্যু পরবর্তী যাত্রাও শুভ হয়। উত্তরায়ণ সূর্যের উত্তর গতি অর্থাৎ আধ্যাত্মিক ঊর্ধ্বযাত্রা। ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন উত্তরায়ণের জন্য। তিনি জানতেন এই সময়ে মৃত্যু মানেই আত্মার ঊর্ধ্বগতি। শিক্ষা হলো, আধ্যাত্মিক জীবনে সর্বদা ঊর্ধ্বমুখী হতে হবে। যারা আসক্তি নিয়ে মরে তাদের জন্য পুনর্জন্ম অবশ্যম্ভাবী। ধৃতরাষ্ট্রের মতো যারা সংসার মোহ ছাড়তে পারেনি তারা মুক্তি পায়নি। শিক্ষা হলো, আসক্তি না কাটালে মৃত্যু শুভ সময় অন্ধকার ডেকে আনবে। যদি মৃত্যু সময় ভগবান স্মরণ থাকে তবে মুক্তি নিশ্চিত। গীতা অনুযায়ী ভক্তি সব সময়কে শুভ করে তোলে। আজকে শিক্ষা হলো, মৃত্যুর ভয়কে জয় করতে হলে ভগবানকে সর্বদা স্মরণ করতে হবে। আসলে বাহ্যিক সময় থেকেও বড় কথা হলো মনের শুভ চেতনা। গানের ধারী সংসার দুঃখে ভগবানকে স্মরণ করে ধ্যান করতেন। শিক্ষা হলো, যার মন শুভ তার জন্য প্রতিটি সময়ে উত্তরায়ণ। এই শ্লোক শেখায়, মৃত্যু অন্ধকার নয়, আলোক যাত্রা হতে পারে। যুধিষ্ঠির মৃত্যুকে ভয় পাননি, কারণ তিনি জানতেন মৃত্যু কেবল ভগবানের ধামে যাওয়ার পথ। শিক্ষা হলো, যদি জীবন আলোয় ভরে তোলা যায় তবে মৃত্যু পরবর্তী যাত্রা হবে ব্রহ্মপ্রাপ্তি। এই শ্লোক আমাদের বোঝায়,
মৃত্যু ভয়ের নয়, বরং প্রস্তুতির সময়। ভক্তি, জ্ঞান, সত্য ও আত্মসংযম থাকলে মৃত্যু মুক্তির পথ হয়। জীবন যদি আলোয় ভরে তোলা যায়, তবে মৃত্যু পরবর্তী যাত্রাও আলোয় ভরা হয়। আজকের মানুষ প্রতিদিনই মৃত্যুকে দেখে, কিন্তু শিক্ষা নেয় না। গীতা বলে, প্রতিটি দিনই উত্তরায়ণ, যদি ভক্তি থাকে। তাই কৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, যে আলোকের পথে মৃত্যুকে গ্রহণ করে, সে আর জন্মে ফিরে আসে না, সে আমার ধামে পৌঁছে যায়। বন্ধুগণ, গীতার প্রতিটি শ্লোকই জীবনের জন্য এক একটি দিশারি প্রদীপ। আজ আমরা শুনলাম অষ্টম অধ্যায়ের 21 থেকে 24 নম্বর শ্লোকের ব্যাখ্যা। কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধক্ষেত্রে শিক্ষা দেননি, তিনি পুরো মানব সমাজকে এমন এক জীবন মন্ত্র দিয়েছেন, যা হাজার বছর পরেও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের এই পাঠ থেকে আমরা বুঝলাম, জীবনের লক্ষ্য শুধু ভৌতিক নয়, আধ্যাত্মিকও। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন যাত্রা। সঠিক জ্ঞান, সঠিক সময়, সঠিক পথে চললে মুক্তি সম্ভব। যোগী জীবন মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের মাঝে থেকে আলোকিত হয়ে চলা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন, তেমনই আজও আমাদের জীবনের প্রতিটি সমস্যার উত্তর গীতার মধ্যেই আছে। তাই বারবার বলা হয়, গীতা পড়ো, গীতা বোঝো, আর গীতাকে জীবনে প্রয়োগ করো। আপনাদের কাছে অনুরোধ, প্রতিটি শ্লোক যেন শুধু কানে না বাজে, হৃদয়ে গেঁথে যায়। গীতার শিক্ষা গ্রহণ করলে জীবনের অন্ধকার কোনোদিনও আমাদের আচ্ছন্ন করতেই পারবে না। আজকের পাঠ এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও নতুন শ্লোক নিয়ে আসব। ততদিন পর্যন্ত কৃষ্ণ বাণী হৃদয়ে ধারণ করুন এবং জীবনের আলো ছড়িয়ে দিন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।